বাংলাদেশের সবচাইতে বড় লেক কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই লেকের বুকে সবুজে ঘেরা একটা সম্পূর্ণ আইল্যান্ড জুড়ে একটা রিসোর্ট, নাম ওয়াইল্ডউড আইল্যান্ড। কাপ্তাই লেকের পাশে এমন একটা প্যানারোমিক রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, ইনফিনিটি পুল সহ এসি ভিলায় নাইট স্টে, রাঙামাটি থেকে বোটে রিসোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া ও দিয়ে আসা অর্থাৎ পিক আপ অ্যান্ড ড্রপ, কাপ্তাই লেকে আনলিমিটেড কায়াকিং সহ। ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আর খরচের ডিটেলসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। শুরু করছি আমাদের রাঙামাটি ভ্রমণের আজকের গল্প। আমরা ঢাকা থেকে রাঙামাটির রাতের বাসে রওনা দিয়ে ভোরে নেমে যাই রাঙামাটি শিল্পকলা একাডেমির সামনে। 6:24 বাজে, মোটামুটি 4-5 মিনিট হয়ে গেছে। আমরা শিল্পকলা একাডেমির সামনে মাত্র নামলাম। এই যে আমার পিছনে হচ্ছে শিল্পকলা একাডেমি। এখানেই আমাদেরকে ওয়েট করতে বলছে যে ভাইয়া কয়েকটা মিনিট দাঁড়ান। এখান থেকে আমরা নৌকাতে করে যাব হচ্ছে আমাদের আজকের গন্তব্যে। কি বাবা, ও তো ঘুম এখনো শেষ হয় নাই, ও তো হালকা হালকা টলে। নাস্তা করে যাওয়া উচিত নাকি এখান থেকেই বা রাঙামাটি শহর থেকেই, নাকি ওইখানে গিয়ে নাস্তা করার কোনো সুযোগ আছে ওইটাও জানি না এখনো পর্যন্ত। আমরা তো বাসে গেছি, যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তারা আগে থেকে রিসোর্টে বলে রাখলে তারাই গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দিবে। বোটে শিল্পকলা ঘাট থেকে 20 মিনিটের মতো লাগে। শীতের সকালে ভোরের কাপ্তাই লেক, সকালের মিষ্টি সূর্য, মেঘের সাথে লুকোচুরি, অপরূপ এই দৃশ্য দেখেই মনে হচ্ছিল জার্নিটা সার্থক। ধোয়া কুয়াশাচ্ছন্ন লেকে মানুষের দৈনন্দিন কারসাজি দারুণ। আমরা চলে আসছি ওয়াইল্ডউড আইল্যান্ডে। এটা কি রিসেপশন বলবো নাকি ডাইনিং? সম্ভবত ডাইনিংটা দেখা যাইতেছে, কায়াক দেখা যাইতেছে বেশ কয়েকটা। অপোজিটে সূর্যটা উঠবে অবস্থা আর কি। চলে আসলাম, রাইডটা মজা লাগতেছিল। কেন যে শেষ হইলো, ভালো লাগতো আর ঘন্টাখানেক চললে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? তোমার কি মন চাই বাবা? ও তো সাঁতার পারে, সমস্যা নাই তো। তাদের চেক ইন টাইম দুপুর 12টা, আমরা 7টায় রিসোর্টে হাজির। কমফোর্টের ম্যাটার হচ্ছে রুম খালি থাকলে তারা আর্লি চেক ইন করতে দেয়। ব্যাপারটা খুবই কমফোর্টিং ছিল। প্রথম দিনই ব্রেকফাস্ট করার সুযোগ আছে, খরচ হবে পার পার্সন 400 টাকা করে। আর পরের দিনের ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি অ্যাজ ইউজুয়াল। খাবার দাবার রেডি, ওয়েলকাম ড্রিঙ্কস। সকালে যেটা দিছিল ওইটা হচ্ছে ওয়েলকাম চা ছিল, স্যুপ আছে, এখানে ব্রেড দেখতেছি হালকা টোস্ট করা, পরোটা আছে, সবজি আছে, ডাল দেখতেছি, ডিমটা কিন্তু হার্ট শেপ করা, বাটার, জ্যাম, আনলিমিটেড, আবার চাইলে আবার দিবে। এরকম সুন্দর একটা লোকেশনে কাপ্তাই লেকের পাশে বসে সকালের ব্রেকফাস্টটা হবে জাস্ট অসাম। আলহামদুলিল্লাহ। আকাশ থেকে দেখি যে কেমন লাগতেছে। আর এতক্ষণ আসলে রোদ ছিল না একেবারেই, তো লোকেশনটা একটু এক্সপ্লোর করি যে আসি কোথায়। আর দেখেন আমরা আসলে কোন জায়গাটায় আছি। আমরা আসি হচ্ছে এই আইল্যান্ডটাতে। আইল্যান্ডের এক পাশে তাদের রিসেপশন কাম রেস্টুরেন্ট, আরেক সাইডে একদম লেকের পাশে বেশ কয়েকটা ইকো কটেজ। বাইরে থেকে দেখলে মনে হবে রেগুলার কাঠের কটেজ, বাট ভেতরে আসলে পুরাই অন্যরকম। এটা হচ্ছে কটেজের একদম বাইরের সাইডটা, পাশাপাশি বেশ কয়েকটা কটেজ। আমি একটু হচ্ছে রুমটা দেখাই। এই হচ্ছে ইকো কটেজ। এই ইকোর মধ্যে এরকম বড় সাইজের একটা বিছানা, এখানে একটা সোফা সেট আছে,
এসি আছে, টেবিল তো দেখতেই পারতেছেন। এই পাশে একটা টিভি আছে বড় সাইজের, একই সাথে ড্রেসিং টেবিল। এখানে কিছু এমিনিটিস আছে, কফি বানানোর জন্য যা যা দরকার সব কিছু আছে। আর ঝুড়িটা দেখেন কি সুন্দর। বড় বিষয়টা হচ্ছে এখানকার ভিউ, জাস্ট সামনে তাকাইলেই হচ্ছে কাপ্তাই লেকের একদম ইনফিনিটি ভিউটা দেখা যাইতেছে। দূরে একটা নৌকা যাচ্ছে। এখানে কিন্তু একটা লকারও আছে এই জায়গাটায়। এই হচ্ছে ওয়াশরুম, খুবই চমৎকার করছে। এখানে একটা মিরর আছে বিশাল সাইজের। রেগুলার এমিনিটিস যা যা থাকে, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু টেম্পু এটসেট্রা। আচ্ছা, এটাও ব্র্যান্ডিং করা, ওয়াইল্ডউড লেখা। আমাদের রুমের ব্যালকনি থেকে দূরে ফুরুমন পাহাড়টা দেখা যায়, একটু পর পর নৌকা যায়, দারুণ সুন্দর লাগে।